নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি প্র্যাকটিক্যাল জিওগ্রাফির অন্তর্গত এবং উইন্ড রোজ সম্পর্কিত। উইন্ড রোজ ডায়াগ্রাম বলে তোমরা জানো, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এটি একটি উইন্ড রোজ ডায়াগ্রাম। তো এই উইন্ড রোজ ডায়াগ্রাম কীভাবে আঁকতে হয়, কীভাবে ক্যালকুলেশন করতে হয়, উইন্ডোজ ডায়াগ্রাম কি, আমরা কেন এটা করি, সেই যাবতীয় ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাহলে তোমরা সঙ্গে থেকো ভিডিওটিতে, আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আমরা উইন্ডোজ ডায়াগ্রাম বলতে আমরা এটি কিন্তু একটি নক্ষত্রচিত্র বা তারকাচিত্র হিসেবে পরিচিত, বা স্টার ডায়াগ্রাম নামে পরিচিত। আমরা সাধারণত বায়ু প্রবাহের দিক দেখানোর জন্য যে বিশেষ ধরনের নক্ষত্রচিত্র বা তারকাচিত্র অঙ্কন করি তাকে উইন্ডোজ ডায়াগ্রাম বা উইন্ডোজ চিত্র বলা হয়। অর্থাৎ উইন্ডোজ কিন্তু এক ধরনের বা একটি বিশেষ ধরনের নক্ষত্রচিত্র বা স্টার ডায়াগ্রাম। এটা আঁকা হয় সাধারণত বায়ু প্রবাহের দিনের সংখ্যা, অর্থাৎ যেটা শান্ত দিনের সংখ্যা আছে, সেক্ষেত্রে শান্ত দিনের সংখ্যাগুলো দেখো আমাদের এখানে আমাদের কেন্দ্রে দেখানো হয়েছে। এখানে কাম লেখা আছে, কাম মানে শান্ত, সেই শান্ত দিনের সংখ্যা কেন্দ্রে দেখানো হয়েছে, এবং এটা বৃত্ত এঁকে দেখানো হয়েছে শান্ত দিনের সংখ্যাগুলি, এবং এরপর বায়ু প্রবাহের দিনের সংখ্যাগুলো কিন্তু বিভিন্ন বৃত্তের বিভিন্ন প্রান্তে বিন্দুগুলিকে ভগ্নরেখায় অঙ্কন করে দেখানো হয়েছে। এইগুলো হচ্ছে দেখো বিভিন্ন ভগ্নরেখায় অঙ্কন করে বিভিন্ন বায়ু প্রবাহের দিক, নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট আর নর্থ, এইভাবে কিন্তু ভগ্নরেখায় এগুলো করে দেখানো হয়েছে নির্দিষ্ট স্কেল ধরে। তো বন্ধুরা, এই উইন্ডোজ ডায়াগ্রাম আমরা কিভাবে অঙ্কন করব সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। তাহলে বন্ধুরা, উইন্ডোজ হচ্ছে একটি বিশেষ ধরনের তারকাচিত্র, যে চিত্রের সাহায্যে আমরা সাধারণত বায়ু প্রবাহের দিক দেখিয়ে থাকি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 8টা বায়ু প্রবাহের দিক আছে। তো সেই দিকে বিভিন্ন দিকের বায়ু বছরে কত দিন প্রবাহিত হয়েছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করেছি। আচ্ছা বন্ধুরা, দেখো, উইন্ডোজ ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদেরকে এরকম একটা টেবিল কিন্তু প্রথমে ক্যালকুলেশন করতে হবে। তো বন্ধুরা, এই টেবিলটা অঙ্কন করার পূর্বে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। তোমরা এই যে একটা ওয়েদার ম্যাপ কিন্তু এখানে আছে। তো এই ওয়েদার ম্যাপে কিন্তু আমাদের দেখো, ওয়েদার ম্যাপে কিন্তু আমাদের এই যে বিভিন্ন স্টেশনগুলো আছে, এগুলো আমাদের একটা ওয়েদার স্টেশন। তো প্রতিটা স্টেশনের এই প্রান্তে যে লেজের আকারে যেটা আছে বা পালকের আকারে যেটা আছে, এটাকে কিন্তু আমাদের বলা হয় বায়ু প্রবাহের দিক। এটা যেমন আমাদের পশ্চিম দিকের বায়ু দেখতে পাচ্ছি আমরা। তো এইভাবে কিন্তু আমরা একটা ওয়েদার ম্যাপ থেকে কোনো একটি স্টেশনের ওয়েদার ম্যাপ, এটা টোটাল ভারতের ওয়েদার ম্যাপ। তো এখানে আমরা যে কোনো একটা স্টেশনে ওয়েদার ম্যাপে দেওয়া দিতে পারে, বা ইন্ডিয়ার ওয়েদার ম্যাপ দিতে পারে। তো সেখানে বিভিন্ন দিকের বায়ু কিন্তু বছরের বিভিন্ন নির্দিষ্ট দিনে বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়েছে। তো আমরা এই বিভিন্ন দিকের বায়ুর সাহায্যে আমরা একটা টেবিল তৈরি করতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমি টেবিলটা তৈরি করেছি। দেখো, এখানে লিখেছি টেবিল ফর ক্যালকুলেশন অফ উইন্ডোজ ডায়াগ্রাম। তো সেক্ষেত্রে বাম দিকে আমি যে কলমটা আছে এখানে ডাইরেকশান, তারপরে আছে ট্যালিমার্ক, তারপরে ফ্রিকোয়েন্সি ইন পার্সেন্ট, তারপরে স্কেল। তো ডাইরেকশনের মধ্যে নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, কাম। কাম মানে শান্ত, যে অর্থাৎ যেখানে এমন কিছু স্টেশন আছে যেখানে কিন্তু কোনো বায়ুপ্রবাহ থাকে না, সেটাকে শান্ত বলা হয়। তো এই 8টা দিক এবং কাম ধরে 9টা, 8টা দিক আর কাম শান্ত, টোটাল 9টা আমাদের রো করা হয়েছে, এবং টোটাল একটা তারপরে করা হয়েছে। ট্যালিমার্ক বলতে কি বোঝানো হয়েছে এখানে দেখো, এখানে আমি ধরো উত্তর দিকের বায়ু এখান থেকে আমি একটা পেলাম, যে কোনো একটা জায়গা থেকে। ধরো এটা পশ্চিম দিকের বায়ু, এটা পেলাম, তখন আমি কি করব, পশ্চিমে ওয়েস্টে গিয়ে একটা দাগ দেবো। এইভাবে পশ্চিম দিকের বায়ু আরেকটা পেলে আরেকটা দাগ দেবো, এইভাবে চারটে দাগ হলো। 5টা দাগের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে মাঝখান দিয়ে কেটে দেবো, তাহলে 5টা হলো। তাহলে এবার ট্যালি মার্ক বলতে আমরা বুঝি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এনি নাম্বার, সেটাকে ট্যালি বলা হয়। তো দেখো, এখানে উত্তর দিকের বায়ু কটা আছে, 5 আর 5 10 আর 2 12, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি মানে সে তার সংখ্যার রূপ, ট্যালির সংখ্যার রূপ বা নাম্বার ফরম্যাট হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে 12টা কিন্তু উত্তর দিকের বায়ু আছে। নর্থ ইস্ট আছে 9টা, ইস্ট আছে 8টা, সাউথ ইস্ট আছে 2টো, সাউথ আছে 6টা, সাউথ ওয়েস্ট আছে 18টা, ওয়েস্ট 7টা, নর্থ ওয়েস্ট 10টা, এবং কাম 24। কাম কিন্তু কোনো বায়ুপ্রবাহের দিক নয়, অর্থাৎ শান্ত, যে দিনগুলোতে কোনো বায়ুপ্রবাহ থাকে না, সেটা সাধারণত আমাদের উইন্ডোজ ডায়াগ্রামের বৃত্তের মধ্যে, কেন্দ্রের বৃত্তের মধ্যে কিন্তু আঁকা হয়। সেটা 24টা এখানে বায়ুপ্রবাহ আছে, বা 24টা আছে কাম, শান্ত। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে তোমরা কাম আমি দেখিয়ে দিই। এখানে
এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এইটা কিন্তু কাম। এই যে দেখো এরকম বায়ু প্রবাহে, যেমন এখানে যেমন দেখো একটা পশ্চিম দিকের বায়ু আছে, এখানে দেখো উত্তর পূর্ব দিকের বায়ু আছে, উত্তর পশ্চিম দিকের, এখানে কিন্তু কোনো বায়ু প্রবাহের কোনো দিক নেই। তাহলে এটা কি বলা হচ্ছে? শান্ত। তো এই শান্ত দিনের সংখ্যা ওখানে 24টা আছে। তো বন্ধুরা এবার আমরা দেখো, তারপর আমরা কি করব, এই ফ্রিকোয়েন্সি হয়ে গেল, ট্যালি মার্ক হয়ে গেল। এবার আমরা যেটা করবো, ফ্রিকোয়েন্সি ইন পার্সেন্ট, অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলোকে পার্সেন্টে বার করতে হবে। তার জন্য আমরা টোটাল ফ্রিকোয়েন্সিকে সামেশন করে নেবো, এইগুলো সবগুলোকে যোগ করে হয়েছে 96, ইনক্লুডিং কাম। অর্থাৎ শান্ত দিন এবং 8টা দিনের দিকের বায়ু প্রবাহকে যোগ করলে 96 হচ্ছে। সেই 96 এখানে লিখলাম। এবং আমরা ফ্রিকোয়েন্সি ইন পার্সেন্ট, অর্থাৎ পার্সেন্ট, বা আমরা যদি সেটাকে আমরা পার্সেন্টেজ বা শতাংশে আনতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। দেখো লেখা আছে পার্সেন্ট ইজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল বাই টোটাল ইন্টু 100। ইন্ডিভিজুয়াল বলতে কীভাবে বোঝানো হচ্ছে, দেখো আমরা উত্তর দিক 12 দিন আছে, আর টোটাল বায়ু প্রবাহ 96টা, তাই তো 96টা বায়ু প্রবাহের টোটাল আছে, আর 12টা আছে উত্তর দিকে। তাহলে 96 রেসপেক্টে 12 কত পার্সেন্ট? আমি এখানে দেখো কি করবো, ফর্মুলা হচ্ছে ইন্ডিভিজুয়াল বাই টোটাল ইন্টু 100। ইন্ডিভিজুয়াল বলতে 12, উত্তর দিকে সংখ্যা 12 হয়েছে, আমি দেখো 12 ভাগ টোটাল হচ্ছে 96, 96 ইকুয়াল টু করলাম ইন্টু 100, কত আসলো? 12.5। তো উত্তর দিকের বায়ু প্রবাহের দিন সংখ্যা, বায়ু প্রবাহের পার্সেন্ট 12.5, আমাদের এখানে 12.25, 12.25 হয়েছে। এরকমভাবে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি ইন পার্সেন্ট প্রতিটা বার করতে পারবো। আমি আরেকটা দেখিয়ে দিই, ধরো আমরা কামটা দেখি, কাম আছে 24 আছে, তো কাম ধরো 24, তাই 24 ডিভাইড 96 ইকুয়াল টু ইন্টু 100, কত হচ্ছে? 25। তো এখানে দেখো 24.33। এটা একটু হয়তো অন্য ক্যালকুলেটারে ক্যালকুলেট করা হয়েছিল বলে ফ্র্যাকশনের একটু ডিফারেন্স আসছে, তাও তোমাদের এরকমই আসবে। আমরা ফ্রিকোয়েন্সি ইন পার্সেন্ট করতে গেলে আমরা কি করব, আমরা ইন্ডিভিজুয়াল ডেটা ডিভাইডেড বাই টোটাল ডেটা ইন্টু 100 করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা, সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা, আমরা যে কোনো কার্টোগ্রাফিক টেকনিককে আমরা কি করি, কার্টোগ্রাফিক টেকনিকে আমরা যে কোনো নিউমেরিক্যাল ভ্যালুকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এবং তার জন্য একটা সৌন্দর্য থাকে, এবং সেটা যেন যে ভিউয়ার, অর্থাৎ যে দর্শক, সে যেন খুব ভালোভাবে দেখতে পাবে এবং ভালোভাবে বুঝতে পারবে, এমনভাবে কার্টোগ্রাফিক টেকনিকগুলো অ্যাপ্লাই করা হয়। তো সেক্ষেত্রে সিলেকশন অফ স্কেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা খুব কেয়ারফুলি কিন্তু স্কেলটা সিলেক্ট করব। আমরা এখানে ফ্রিকোয়েন্সি ইন পার্সেন্টের সব থেকে বেশি ভ্যালু এবং সব থেকে কম ভ্যালু দেখে আমরা কামটা বাদ দেবো। কামটা বাদ দিয়ে আমরা যে 8টা দিকের বায়ু প্রবাহ আছে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি আর কম কোনটা আছে সেই দেখে আমরা একটা স্কেল ধরবো। স্কেল যেন খুব বড় না হয়ে যায়, যেখানে আমাদের এই উইন্ডোজটা টোটালি দেখানো যাবে না, এরকম যেন না হয়। ধরো এখান থেকে এত বড় হয়ে গেল, খুব বাজে লাগবে সেটা দেখতে, ওর জন্য খুব ছোটও না হয়ে যায়। তো এমনভাবে স্কেলটা ধরবো যাতে খুব মানানসই হয়, এবং ভিউয়ার যে জিনিস যারা দেখবেন বা আমরা উইন্ডোজটা অঙ্কন করাও পরে, সেটা যেন ভালোভাবে বোঝা যায় বা দেখা যায়, বা পাঠক যিনি দেখছেন তিনি যেন বুঝতে পারেন। তো এখানে দেখো বন্ধুরা, আমরা 8টা দিকের বায়ু প্রবাহকে আমি কনসিডার করছি। দেখো হাইয়েস্ট আছে 18, 18.33, এবং লোয়েস্ট আছে দেখো 2.92, এরকম আছে। তাহলে 1 সেমিতে আমি যদি এখন 20 ধরি, তাহলে আসবে না, 18টা মানে 1-এর মধ্যে চলে যাবে, 2.92 দেখানো হয়ে যাবে না। তাহলে আমরা এখানে স্কেল ধরছি, দেখো বন্ধুরা, স্কেল 1 সেমি ইজ ইকুয়াল টু 5%, অর্থাৎ 1 সেমি ইকুয়াল টু 5%, এটা স্কেল ধরা হয়েছে। তো 1 সেমি ইকুয়াল টু 5% স্কেল যেটা ধরবো, তাহলে আমরা প্রতিটা এই যে ফ্রিকোয়েন্সি ইন পার্সেন্ট আছে, এই ভ্যালুগুলোকে স্কেল দিয়ে ভাগ করে দেবো। আমরা দেখো প্রথমে আছে 12.25, আমি লিখবো এখানে 12.25 ভাগ 1 সেমি ধরেছি আমরা 5 একক, ভাগ 5, কত হচ্ছে তাহলে? সমান দেখো 2.45, কত এসছে? 2.45, এখানে লেখা আছে 2.45। আমি আরেকটা করে দিই, 9.83 হলো উত্তর পূর্ব দিকের বায়ু, 9.83, আমি এখানে লিখলাম 9.83 ভাগ স্কেল কত আছে? স্কেল আছে 5 ইজ ইকুয়াল টু, দেখো এসছে 1.966 বা 97 করতে পারি রাউন্ডিং অফ করে, যেহেতু 9.96 পরের ডিজিটটা 5-এর বেশি আছে। তো 1.966 মানে 1.97, দেখো এখানে লিখেছি। এইভাবে তোমরা প্রতিটাতে কিন্তু আমরা স্কেলটা করে নেবো। আমরা কাম যেটা আছে বা শান্ত দিন যে সংখ্যা, সেটা করবো না। তো এইভাবে আমরা স্কেলটা খুব সহজেই আমরা করে দিতে পারবো। এবার স্কেলটা করার পরে আমরা কিন্তু চলে যাবো অঙ্কনের ক্ষেত্রে। তো অঙ্কনের ক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা কি করব, আমরা এখানে 8টা দিকের কথা বলা হয়েছে, অর্থাৎ দেখো বন্ধুরা, আমরা 8টা দিক কীভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, এখানে দেখো 8টা দিক কিন্তু এখানে দেখানো হয়েছে উইন্ডোজ ডায়াগ্রামের ক্ষেত্রে। দেখো নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, এই 8টা দিক এখানে যেভাবে দেখানো হয়েছে, আমরা কিন্তু এখানেও কিন্তু আমরা এরকমভাবে 8টা দিককে রিপ্রেজেন্ট করেছি, এবং তার সাথে উইন্ডোজটাকেও আমরা এখানে দেখিয়েছি।
তো বন্ধুরা কীভাবে করবো, দেখো তোমরা এই প্রোটেক্টার এরকম, দেখো আমি একটা প্রোটেক্টার নিয়েছি, এই ফুল সার্কেল প্রোটেক্টারটা নেবে এবং প্রোটেক্টারে তোমরা জানো ডিগ্রিতে কিন্তু আমরা যদি এখানে মাঝখানে করি, করে এখানে দেখি 0 উপরে রাখলাম, 0 থেকে কিন্তু ঘুরে 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 360 অব্দি আসবে, 0 থেকে 360। তো 360কে আমরা কটা দিক দিয়ে দেখাবো, 8টা দিক দিয়ে। তাহলে আমরা কী করবো, আমরা ভাগ করে নেবো। ধরো এখানে আমরা কী করবো, 360 ভাগ 8 কত আসছে দেখো 45। অর্থাৎ আমরা 45 ডিগ্রি করে একটা দিকের মধ্যে ইন্টারভাল রাখবো। তা দেখো বন্ধুরা এখানে আমরা কি করেছি, এখানে দেখো আমরা ঠিক একদম আমরা এরকমভাবে স্কেলটা ধরেছি, এই প্রোটেক্টরটা ধরেছি 0 উপরে রাখার পরে আমরা কি করব, আমরা আগে মাঝখানে একটা কেন্দ্রতে একটা বিন্দু দিয়ে নেবো, আমরা একটা এখানে বিন্দু দেবো, বিন্দু দিয়ে এই সার্কেলটা আমরা এঁকে নেবো। আমরা বলেছি যে কোনো একটা বৃত্তের অর্থাৎ উইন্ডোজ ডায়াগ্রামের কেন্দ্রে যে আমাদের বৃত্তটা থাকবে এবং সেই বৃত্তের মধ্যে কিন্তু শান্ত দিনের সংখ্যা দেখানো হবে। তো শান্ত দিনের পার্সেন্টেজ ছিল 24.33, এই দেখো 24.33, আমরা সেটাও কিন্তু এখানে যে কোনো একটা বৃত্ত এঁকে দিয়েছি এবং বৃত্তটা এটা হাতের আন্দাজে এঁকেছি, এটা কিন্তু কোনো মাপ নিয়ে না আঁকা হয়নি। তবে তোমরা রেডিয়াস অফ সার্কেল যদি বার করতে চাও এবং নির্দিষ্ট পরিমাপ করে এই বৃত্তটা অঙ্কন করতে চাও, তবে কিন্তু এখান থেকে করতে পারো এই ফর্মুলাটা ইউজ করে। দেখো আছে রেডিয়াস অফ সার্কেল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর মানে হচ্ছে আমরা আর স্কোয়ার, অর্থাৎ আর বলতে আমরা এই যে যতটা পাওয়া গেছে আমাদের শান্তনের সংখ্যা সেটাকে আর বলা হচ্ছে, ঠিক আছে, আর স্কোয়ার। তাহলে আমাদের দেখো পাই মানে হচ্ছে 3.1415, যেটাকে 22-এর সাথে বলে সেটাকে 3.1415 বলে। তাহলে আমি এখানে পাতায় দেখো 3.1415 ইন্টু আর স্কোয়ার বলতে 22.33 স্কোয়ার করে দেখো একটা ভ্যালু এসছে। এই ভ্যালুটাকে তোমরা স্কেল করে নির্দিষ্ট দেখো লিখেছি 1566.49, এই ভ্যালুটা এসছে। তো এই ভ্যালুটাকে নির্দিষ্ট স্কেল ধরে কিন্তু তোমরা এটা আমরা করতে পারবো কামটা, ঠিক আছে। এটা একটু জটিল হয়ে যায়, তবে তোমরা কিন্তু চোখের আন্দাজে কিন্তু এটা করতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমরা নির্দিষ্টটা মাপ নিয়ে প্রয়োজন খুব বড় করবে না বা খুব ছোটো করবে না, মোটামুটি মডারেট একটা মাপ নিয়ে আমরা একটা কম্পাস নিয়ে এটা আমরা সার্কেল করে দেবো এবং ভিতরে কাম লিখবো এবং ব্র্যাকেটে বা কামের নিচে এই পার্সেন্টেজটা লিখে দেবো কতদিন এই বাড়িটা প্রবাহিত হয়েছে। আচ্ছা, এরপরে যেটা করবো সেটা আমাদের ইম্পর্টেন্ট কাজ। আমরা এখানে চাঁদা বসাবো, আমি যেটা বলছিলাম, ধরো আমরা এখানে চাঁদা বসিয়ে আমি ভাগ করলাম কত, যে 360কে 8 দিয়ে ভাগ করলে 45 হচ্ছে, অর্থাৎ 45 ডিগ্রি অন্তর আমাদের একটা ভ্যালু আমার নিতে হবে, একটা দিক আছে। তাহলে আমাদের দেখো সবথেকে উপরে থাকে উত্তর দিক, এখানে নর্থ আছে লিখলাম, তারপরে এখান থেকে 45 যাবে, তাহলে এখানে 45 গেলাম, এখানে ডট দিলাম, দিয়ে লিখলাম নর্থ ইস্ট। আমরা জানি উত্তর, তারপরে উত্তর পূর্ব থাকে। আচ্ছা, তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে কী করবে, এটা উত্তর আমরা জানি, একদম এর অপোজিট হবে দক্ষিণ। দেখো 180, 0-র অপোজিট 180, এটা দক্ষিণ। আর এর অপোজিট 90-তে হবে আমাদের পূর্ব, এখানে পূর্ব লেখা হয়েছে, এবং এখানে 270-এ আছে আমাদের পশ্চিম। এই 4টে করে নেবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা আমরা করতে পারবো। এবং তারপরে এর মাঝখানে কিন্তু আমাদের এখানে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব এভাবে করতে হবে। তাহলে কী করবো, আমরা এখান থেকে 0 থেকে আমরা এখানে 45 আসলাম, যেহেতু 45 ওখানে বেরিয়েছিল, 45 নর্থ ইস্ট। তারপরে এখানে দেখো আমার 90, তারপর 90-র সাথে 45 যোগ করলে 135 বেরোলো। এখানে দেখো সাউথ ইস্ট, তারপর 135-এর সাথে আমার 45 যোগ করলে 180, 180-র সাথে 45 যোগ করলে আমার হয় 235, 235-এ কিন্তু আমাদের 225 কিন্তু সাউথ ওয়েস্ট। তারপরে আমাদের এখানে 270, তারপরে এখানে 315 নর্থ ওয়েস্ট, তারপরে নর্থ। এবার তোমরা কিন্তু এই ভাগটা কিন্তু আগে আমাদের করতে হবে, এবং এই ভাগটা করে আমরা কি করব, এই 8টা দিক কিন্তু আমরা এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেখাবো, সেটা যেন সার্কেলের বাইরে থেকে হয়, অর্থাৎ সার্কেলের মধ্যে কিন্তু আমরা কিছু আর আনবো না। সার্কেলটা করা হয়ে গেছে, সার্কেলের মধ্যে শুধু শান্ত বা কাম লেখা থাকবে, তার পার্সেন্টেজটা থাকবে, এবং যাবতীয় যে এই যে লাইনগুলো করেছি, লাইনগুলো কিন্তু সব সার্কেলের বাইরে থেকে হবে। এই যাবতীয় লাইনগুলো উত্তর পূর্ব, সাউথ ইস্ট, সব লাইনগুলো সার্কেলের বাইরে থেকে কিন্তু আমরা করব। আচ্ছা, এই সার্কেলের বাইরে থেকে এই দিকগুলো আমরা খুব সহজে করে ফেলবো। দেখো আমরা এবার কিন্তু দিকটা আমরা করে ফেলেছি, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এইবার আমাদের যেটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোন দিকের বায়ু প্রবাহ কতটা, সেটা আমাদের স্কেল ওয়াইজ আমরা বার করেছি, সেটা আমাদের বসাতে হবে। দেখো আমাদের তো কোন দিকের বায়ু কতটা পরিমাণে আছে সেটা আমরা বসাবো। তো তার জন্য আমরা কী করবো, দেখো উত্তর দিকের বায়ু ছিল, আমরা স্কেল করে 2.45, কত হয়েছিল 2.45, আমরা দেখতে পাচ্ছ 2.45। তো উত্তর দিকে এটা, তো একে কীভাবে আমরা বসাবো, এবার দেখো আমরা বন্ধুরা এখানে তোমরা স্কেল ধরবে, আমি একটা ছোটো স্কেল ধরে সেট স্কোয়ার ধরে করছি, স্কেলের জায়গায় তোমরা 10 ডিভিশন স্কেল ধরে করবে।
আচ্ছা দেখো 2.45, তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে কামের বাইরে থেকে কিন্তু কনসিডার করব, অর্থাৎ এখানে কামের বাইরে উত্তর দিকটা এখানে ইন্টারসেক্ট করছে, আমরা এর পর থেকে করবো। তো এখানে আমরা 0 ধরলাম, দেখো এটা 2, এটা হচ্ছে 2.45 বলতে এখানে দেখো এই যে 2, এটা 2.5 থেকে একটুকুনি আগে 2.45, এটা মার্ক করলাম, এটা মার্ক করে দিলাম, অর্থাৎ আমরা এখানে 2.45 হচ্ছে বলতে এখানে আমরা মার্ক করলাম উত্তর দিক। আচ্ছা তারপরে উত্তর পূর্ব কত আছে দেখো, উত্তর পূর্ব আছে 1.97, তাহলে আমি উত্তর পূর্ব একই রকমভাবে ব্যাকিয়ে নেবো এটাকে, ব্যাকিয়ে এখানে 1.97, দেখো 2 এর থেকে একটু কম, দেখো 2 এর থেকে একটু কম এখানে হয়েছে, অর্থাৎ এখানে আমরা 1.97 এখানে আমরা করে দিলাম। এভাবে বন্ধুরা তোমরা উত্তর পূর্ব, তারপরে পূর্ব, তারপরে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, প্রতিটা জায়গায় আমরা এরকম করে করে কিন্তু মার্ক করে দেবো, সবগুলোতে মার্ক করবো এই আমরা স্কেলের সাহায্যে, আমরা যেটা স্কেল ধরেছিলাম এখানে সেই স্কেলের ভ্যালুগুলো, বোঝা গেল। অর্থাৎ এই 8টা দিকে আমরা মার্ক করলাম, তারপরে আমরা কী করবো, স্কেল বসাবো আমরা আবার এখান থেকে স্কেল বসাবো, বসিয়ে এখানে ব্রোকেন লাইনে বা ভগ্ন রেখা, আমি আগেই সংজ্ঞা বলার সময় বলে দিয়েছিলাম, আমরা ব্রোকেন লাইনে কিন্তু এখান থেকে ডট ব্রোকেন লাইনে আমরা দাগ এখানে কেটে দেবো প্রতিটার, একটার থেকে একটা। তোমরা এখানে উত্তর থেকে ডাইরেক্ট পূর্বতে যাবে না, উত্তর থেকে উত্তর পূর্ব, তারপর আবার ব্যাকিয়ে নেবে, ব্যাকিয়ে নিয়ে আবার উত্তর পূর্ব থেকে পূর্ব, তারপরে আবার আমাদের পূর্ব থেকে দক্ষিণ পূর্ব, এইভাবে যাবে। অর্থাৎ আমাদের একটার থেকে একটা, দুটো জন্য একসাথে তোমরা যাবে না, অর্থাৎ উত্তর থেকে উত্তর পূর্ব থেকে পূর্ব থেকে আমাদের দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব, তারপরে দক্ষিণ পশ্চিম, তারপরে পশ্চিম, তারপর উত্তর পশ্চিম, তারপর উত্তর, এবার ব্রোকেন লাইন দিয়ে স্কেল বসিয়ে এটাকে করে দেবে, এবং তারপরে এর মধ্যে দিয়ে লাল রং দিলে কিন্তু সম্পূর্ণ উইন্ডোজ ডায়াগ্রামটা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কমপ্লিট একটা উইন্ডোজ। আমি হেডিং কি লিখেছি দেখো, লিখেছি উইন্ডোজ ডায়াগ্রাম শোয়িং দ্য পার্সেন্টেজ অফ উইন্ড ডাইরেকশন অ্যান্ড কাম, অর্থাৎ আমরা বিভিন্ন যে উইন্ড ডাইরেকশনের পার্সেন্টেজ বা শতাংশ সেটা, এবং কাম শান্ত দিনের সংখ্যা দেখানো হয়েছে। এখানে স্টেশন লিখেছি কলকাতা 2018, এবং এখানে আমরা বিভিন্ন তোমরা দিকগুলো লিখে রাখবে, প্রতিটা অ্যারো চিহ্ন দিয়ে একটু বাড়িয়ে নেবে, উইন্ডোজ যতটা হলো তার থেকে একটু একটু বেশি বাড়িয়ে দিকগুলো লিখে ফেলবে। নিচে স্কেল লিখবে, আমরা যতটা স্কেল ধরেছি, আমরা স্কেল কত ধরেছিলাম, উইন্ড পার্সেন্টে 1 সেমিতে 5%, তো এখানে একটা লিনিয়ার স্কেল করে দিয়েছি সেন্টিমিটারে 5% করে, 0, 5, 10, 15% এটা করে ফেলেছি। তাহলে বন্ধুরা এটা ছিল সম্পূর্ণ উইন্ডোজ ডায়াগ্রাম কীভাবে তৈরি করব তার একটা পদ্ধতি, এবং তোমরা যখন অঙ্কন করবে তো অঙ্কন করার পর এর কিন্তু একটা ইন্টারপ্রিটেশন লিখতে হয়, তোমরা এইভাবে কিন্তু একটা ইন্টারপ্রিটেশন লিখে দেবে। দেখো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এইভাবে কিন্তু আমরা একটা ইন্টারপ্রিটেশন উইন্ডোজের আমরা করতে পারি। তোমরা এভাবে উইন্ডোজে ইন্টারপ্রিটেশন করে ফেলবে, তাহলে কিন্তু উইন্ডোজটা কমপ্লিট হয়ে যাবে। এটা খুব সহজ একটা তারকা চিত্র পদ্ধতি, যার সাহায্যে আমরা বছরের বিভিন্ন দিনের বায়ুপ্রবাহ কেমন হয়েছে সেটা দেখতে পাই। তো বন্ধুরা দেখো এখানে আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারছি দক্ষিণ পশ্চিম দিকের বায়ুপ্রবাহ সবথেকে বেশি দেখা গেছে। তো বন্ধু উইন্ডোজের গুরুত্ব কি, উইন্ডোজের সাহায্যে আমরা ঋতুকালীন বায়ুপ্রবাহের দিক জানা যায়, এবং আমরা কোনো একটি অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর বৈশিষ্ট্য কিন্তু বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ কোন ঋতু সেটা বুঝতে পারি। তো ভারতের ক্ষেত্রে যদি এটা হয়, দক্ষিণ পশ্চিম দিকের বায়ু কোন সময় বেশি প্রবাহিত হয়, তোমরা সবাই জানো সেটা বর্ষাকালে বেশি প্রবাহিত হয়, অর্থাৎ এটা মনসুন পিরিয়ডের কিন্তু একটা উইন্ডোজ, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকের বায়ু সবথেকে বেশি প্রবাহিত হয়েছে। তারপরে দেখো আমাদের উত্তর আছে, এগুলো ইস্ট আছে, এগুলো বিভিন্ন পর্যায়ক্রমিকভাবে আছে, কিন্তু সবথেকে বেশি আছে দক্ষিণ পশ্চিম দিকের বায়ু। তো এটা কিন্তু তুমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থেকো, এবং জিওগ্রাফি রিলেটেড আরও ভিডিও যদি পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।